হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান। ওকে, সবাই কি জয়েন করেছো? তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, সবাই জয়েন করলে আমরা শুরু করবো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, ন্যারেশনে ডিরেক্টে হ্যাড থাকলে ইনডিরেক্টে কি হয়? হ্যাড কিছু করতে হয় না ভাই। হ্যাড যদি থাকে, হ্যাড কিছুই করার থাকে না আসলে, বুঝছো? হ্যাড থাকলে সেটা হ্যাডই বসে যাবে। খাতা বের করো সবাই, আমরা এক্ষুনি শুরু করবো। ওকে, খাতাটা বের করে ফেলো সবাই, আমরা এখনই শুরু করবো। ওকে, দেখো। সো, ন্যারেশনে আমরা সব জিনিসগুলাই শিখেছি, জাস্ট একবার আমি বলে দিই প্র্যাকটিসের আগে। তোমরা তার আগে একটু বলো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে, এবং রেকর্ডের অন করেছি আমি। ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া পুরা? জি ভাইয়া, পুরোপুরি জি ক্লিয়ার শোনা ভাইয়া। যাচ্ছে। ওকে, সো ফার্স্ট অফ অল অ্যাসার্ট, আমরা ন্যারেশন যেগুলো করেছি, আমরা অলরেডি বলেছি যে ন্যারেশন সবচেয়ে বেশি আসে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ থেকে। তো অ্যাসার্টিভে আমি রেকর্ড অন করেছি ভাই। অ্যাসার্টিভে রিপোর্টিং ভার্ব উঠে সেইড টু অথবা টোল্ড বসে, আর ইনভার্টেড কমা উঠে বসে দ্যাট। সেইডের পরে টু বসে, কিন্তু টোল্ডের ক্ষেত্রে টু বসে না। ইন্টারোগেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে আক্সড বসে, ইনভার্টেড কমা উঠে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডটা নিজেই বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝালে অর্ডার্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, কিছু না বুঝলে সেখানে টোল্ড ব্যবহার করতে হয়। তা আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, আর ইনভার্টেড কমাতে টু বা নট টু। তারপরে ন্যারেশনে আমরা শিখেছিলাম ন্যারেশনের টেন্সের পরিবর্তন কিভাবে, একবারে সহজ পদ্ধতিতে। অ্যাম ইজ আর থাকলে সেখানে অজ ওয়্যার, হ্যাভ এস থাকলে হ্যাড, অজ ওয়্যার থাকলে হ্যাড বিন, বি অন থাকলে ভি টু, ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি। এগুলো আমরা শিখেছি। তারপরে টুডে থাকলে দ্যাট ডে, এগুলো আমরা শিখেছি। সেরপর আমরা প্র্যাকটিস করতেছিলাম, তো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। হ্যাঁ, সো আমরা কঠিন কঠিন কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। এর পরের গুলোতে আমরা যাব, ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলা বারবার এসেছে পরীক্ষাতে। দেখো, এই কোয়েশ্চেনটা একটু আমাদের করা উচিত, এটা অনেকবার এসেছে পরীক্ষাতে। ডিরেক্ট টু ইনডিরেক্ট। দেখো, ওকে, কোয়েশ্চেন কি দেখা যাচ্ছে? দেখো তো সবাই, সিলেট বোর্ড 2017। কোয়েশ্চেনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে আমার ভাইয়া পুরা? সবাই একটু বলো তো, ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া ভাইয়া, রিসেন্ট বোর্ড কোশ্চেন একদম করাই। এই কোশ্চেন গুলো পিডিএফ দেন। আমরা বোর্ড, আচ্ছা, বোর্ড কোশ্চেনের পিডিএফ আমি ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই পুরোটারই পিডিএফ দিয়ে দিচ্ছি। এখন এই যে যে ন্যারেশনটা সিলেট বোর্ডের কোশ্চেন, এটা রিপিট হয় অন্যান্য বোর্ডে। আমার কোশ্চেন হচ্ছে এটা শুরু হয়েছে কি দিয়ে, দেখো তো, কোন পার্ট অফ স্পিচ দিয়ে, কোন সেন্টেন্স দিয়ে, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, বা কি দিয়ে, ডব্লিউএস ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন কি দিয়ে শুরু করেছে, এবং এটা কোন সেন্টেন্সে আছে একটু আমাকে বলো তো। দেখো তো, কোন সেন্টেন্সে শুরু হয়েছে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি দিয়ে ইন্টারোগেটিভ। শুরু? ইন্টারোগেটিভ কি দিয়ে শুরু করছে? এটা ইন্টারোগেটিভ দিয়ে। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি। এটা হচ্ছে 2018 সালের খ সেট। এই কোয়েশ্চেনটা একটু দেখো তো,
এই কোয়েশ্চেনটাও কি দিয়ে শুরু করেছে একটু দেখো তো সবাই, বলো। এই যে কোয়েশ্চেনটা, উইল ইউ বাই মাই হেয়ার, এই যে কোয়েশ্চেনটা 18 সালের খসেট, এইটা কোন টেন্স দিয়ে বা কোন সেন্টেন্স দিয়ে শুরু করেছে একটু বলো তো এটা। ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ। একদম ইন্টারোগেটিভ। ম্যাক্সিমাম ইন্টারোগেটিভ। করে কি একটা রিসেন্ট বোর্ড কোশ্চেন করা। 2019-এর কসেট, 2019-এর ঢাকা বোর্ড, এটাও অধিকাংশই ইন্টারগেটিভ আসে। দিনাজপুর বোর্ড ভাইয়া, কি দিয়ে 2019-এর দিনাজপুর বোর্ড ভাইয়া, দিনাজপুর বোর্ড, এই যে হচ্ছে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, দিনাজপুর এটা বোর্ড কি করেন দিয়ে ভাই, দিনাজপুর বোর্ড 2019-এর ভাইয়া। কসেট, এটাও ইন্টারোগেটিভ দিয়ে। সো ম্যাক্সিমাম, আবার দেখো ভাইয়া একটু সাইলেন্ট হন, আমি কথা বলতেছি না। 2019-এর কসেট, এটাও ইন্টারোগেটিভ দিয়ে করছে। এরপরে 2019-এর খসেট, মানে চারটা চারটা বোর্ডে এক একটা কোয়েশ্চেন, হ্যাঁ। তো এটাও কি দিয়ে করছে দেখো তো, হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার এন্ড দেয়ার নাও, এটাও কি দিয়ে, ইন্টারোগেটিভ দিয়ে। তো তুমি যদি বোর্ড কোয়েশ্চেন স্টাডি করো বিগত বছরের, দেখবা ম্যাক্সিমাম ন্যারেশন স্যাররা স্টার্ট করে ইন্টারোগেটিভ দিয়ে। ম্যাক্সিমাম মানে 99% স্যাররা স্টার্ট করে কি দিয়ে, ইন্টারোগেটিভ দিয়ে। দেখো প্রমাণ প্রত্যেকটা, এগুলো কি দিয়ে শুরু করছে স্যাররা, ইন্টারোগেটিভ দিয়ে প্রত্যেকটা, ঠিক আছে। এই কারণে বলি যে ন্যারেশন মূলত দুইটা সেন্টেন্স সবচেয়ে বেশি ব্যবহার করে, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। তারপরে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ইম্পারেটিভ, কিন্তু ইম্পারেটিভও কম, আদেশ উপদেশ অনুরোধও কম। ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ সবচেয়ে বেশি। মূলত এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই তিনটা দিয়ে স্যাররা পরীক্ষাতে কোশ্চেন করে। ওকে, আর অপটেটিভ আর এক্সক্লামেটরি খুবই কম দেয়, খুবই কম, খুবই। সো হোয়াই আর ইউ ক্রাইং মাই ডটার, তুমি কাঁদতেছো কেন আমার কন্যা। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা। কে কাকে বলতেছে আমরা কিন্তু এখনো পাই নাই, তো সামনের দিকে আমরা আগাইতে থাকবো। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে, তোমার কি কোনো সমস্যা আছে, ঠিক আছে, এই কথা জিজ্ঞাসা করতেছে যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। কে জিজ্ঞাসা করতেছে, আস্কড দ্য পাসার বাই। পাসার বাই মানে রাস্তা দিয়ে, তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যে ব্যক্তি, সে জিজ্ঞেস করলো। তো তখন আই এম ক্রাইং, আমি কাঁদতেছি, বিকজ কারণ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমাকে দেখার মতো কেউ নাই, তাই আমি কাঁদতেছি। সেইড দ্য স্ট্রিট চাইল্ড, পথশিশু বললো এই কথাটা, যে আমাকে আসলে দেখাশোনার মতো কেউ নাই, তাই আমি কাঁদছি। তো আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত। ইয়েস, হ্যাঁ, আই অ্যাম, আমি ক্ষুধার্ত। সেইড দ্য বয়, ছেলেটা বলল। তার মানে কথা হচ্ছে একজন পথশিশুর সাথে রাস্তার একজন পাসার বাইর, একজন আগন্তুক ব্যক্তির, তাই না। কথা হচ্ছে একটা পথশিশুর সাথে একজন পাসার বাইর। তো শুরু হয়েছে কি দিয়ে এটা বলতো, ইন্টারোগেটিভ দিয়ে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এখানে একটু মিস্টেক আছে। এখানে বলছে হোয়াই আর ইউ ক্রাইং মাই ডটার, এখানে লাস্টে এসে বলছে সেইড দা বয়। তো এখানে মাই ডটারটা অ্যাকচুয়ালি নাই, এটা মেবি টাইপিং মিস্টেক। দেখো এখানে যদি সে ডটার হয়, তাহলে তো এখানে হ্যাঁ আমি ক্ষুধার্ত, সেইড দা বয় বলতো না। মানে এখানে দা বয় দিলে এখানে ডটার হয় না, ঠিক আছে। সেইড দা গার্ল হয়। সেইড দা গার্ল, তো আমরা ধরে নিলাম যে এখানে মনে করো গার্ল আছে। এখানে কি আছে, দা বয় না দা গার্ল। ইয়েস, হ্যাঁ আমি, আর ইউ হাংরি, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ক্ষুধার্ত। সেইড দ্য গার্ল, মেয়েটা বললো, কারণ এখানে যেহেতু মাই ডটার আছে, ঠিক আছে। সো আমরা এটার অ্যান্সারটা শুরু করব এখন। আমরা স্পিকার লিসেনার পেয়ে গেছি, তাহলে দা পাসার বাই আমরা স্টার্ট করি। কিন্তু স্টার্ট যে করব কি দিয়ে স্টার্ট করব, কোন অংশ দিয়ে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, মাই ডটার বলে সম্বোধন করা হয়েছে, তাকে ডাক দিছে, সেই বাচ্চা মেয়েটাকে, পথ শিশুটাকে ডাক দিছে কি বলে বলতো, মাই ডটার, ডটার। আমার কন্যা সম্বোধন করে, আমার কন্যা সম্বোধন করে। তো কাউকে সম্বোধন করে কিছু বোঝালে তাকে বলা হয় অ্যাড্রেসিং অ্যাজ। তো অ্যাড্রেসিং অ্যাজ মাই ডটার, আমার কন্যা বলে সম্বোধন করে। এখন আমার কন্যা বলতে কি, আমি পাবেলের কন্যা, তোমার কন্যা, আমরা যারা করতেছি আমাদের কন্যা না, তার কন্যা বলে, মানে যে লোকটা পাসার বাই তার কন্যা বলে। তো অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, তার কন্যা বলে সম্বোধন করে, অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার। এবার ন্যারেশনটা শুরু হচ্ছে। দা পাসার বাই, দা পাসার বাই আস্কড দা স্ট্রিট চাইল্ড, পথ শিশুটাকে জিজ্ঞাসা করলো, কারণ সাবজেক্ট কে, দা পাসার বাই, এই ব্যক্তি পাসার বাই মানে রাস্তায় সাইড পাশ দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তি, আর অবজেক্ট কে দা স্ট্রিট চাইল্ড। তো কি জিজ্ঞাসা করলো দেখো, অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, তার কন্যা বলে সম্বোধন করে। দ্য পাসার বাই আস্ক দ্য স্ট্রিট চাইল্ড, এটা কি ডব্লিউএস কোয়েশ্চেন নাকি ইফ বলো তো।
হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদতেছো কেন, এটা কি ডব্লিউএইচ নাকি এটা ইফ, কি হবে? ডব্লিউএইচ। তো ডব্লিউএইচ হলে ডব্লিউএইচ ওয়ার্ড নিজেই বসে যায়, তো হোয়াই, এটা কি আছে, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ ক্রাইং। অ্যামিজার কি বলো তো, অ্যামিজার কি, এটা অক্সিলারি। এখন তারপরে সাবজেক্ট আছে কি ইউ, সেকেন্ড পারসন, ভার্বের সাথে আইএনজি আছে। এখন এটা আছে কিসে, ইন্টারোগেটিভে, তো হয়ে যাবে কি অ্যাসার্টিভ। সমস্ত সেন্টেন্স আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব সেগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে। ইন্টারোগেটিভও অ্যাসার্টিভ হয়ে যাবে, ইম্পারেটিভও অ্যাসার্টিভ হয়ে যাবে, অপটেটিভও অ্যাসার্টিভ হয়ে যাবে, এক্সক্লামেটরি অ্যাসার্টিভ হয়ে যাবে, মানে আগে সাবজেক্ট। তো ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্টের সাথে, অবজেক্টকে দ্য স্ট্রিট চাইল্ড, অবজেক্টকে দ্য স্ট্রিট চাইল্ড। তো তার ক্ষেত্রে কি দিব আমরা এখানে, যে সে তো একটা মেয়ে, গার্ল, যেহেতু মাই ডটার বলে সম্বোধন করছে, কন্যা বলে, তো হোয়াই শি, দ্য স্ট্রিট চাইল্ডটা পথ শিশুটা যিনি, তাকে মাই ডটার বলে সম্বোধন করছে, তার মানে সে একটা মেয়ে, তো শি। তো হোয়াই শি, এবার অ্যাম ইজ আর থাকলে ন্যারেশনে কি করতে হয় বলো তো, অ্যাম ইজ আর যদি থাকে তাহলে ন্যারেশনে সেটা কি করতে হয়, যেতে হয়। ওয়াজ বা ওয়্যার। তো হোয়াই শি ওয়াজ, এইবার বাকি যা আছে ভার্ব সবকিছু সেম থাকবে, শুধু অ্যামিজারের জায়গায় একটা ওয়াজ বা ওয়্যার, বাদ বাকি সব সেম। অ্যামিজারের জায়গায় জাস্ট একটা ওয়াজ বা ওয়্যার, বাদ বাকি সব সেম। তো অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, দ্য পাসার বাই আস্ক দ্য স্ট্রিট চাইল্ড, জিজ্ঞাসা করলো পথশিশুকে হোয়াই শি ওয়াজ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। এখন প্রশ্ন শেষ না, সে আবার বলতেছে, মানে পাসার বাই, এবার হি ব্রাকেটে দিয়ে দিবা তোমরা পি, পি মানে পাসার বাইকে বোঝাচ্ছ তুমি আর কি, হ্যাঁ। তো পি, হি অলসো আস্কড, হি এগেইন আস্কড, হি ফার্দার আস্কড, তুমি যে কোনো কিছু দিতে পারো। তো হি অলসো আস্কড, সে আরো জিজ্ঞাসা করলো। এখন ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এটা কি ডব্লিউএস কোয়েশ্চেন না, এটা ইয়েস নো কোয়েশ্চেন। যে প্রশ্নের মধ্যে কোনো ডব্লিউএস ওয়ার্ড হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম থাকে না, এবং যে প্রশ্নের উত্তর ইয়েস অর নো দিয়ে করা যায়, তাকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। তো ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে। তো হি অলসো আস্কড, সে জিজ্ঞাসা করলো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। তো ইফ শি, হ্যাভ আস থাকলে সেটা ন্যারেশনে কি হয়ে যায়, হ্যাড, ইফ শি হ্যাড এনি প্রবলেম, ইফ শি হ্যাড এনি প্রবলেম। তো ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে, তো এটা জিজ্ঞাসা করলো। তো হি মানে পাসার বাই জিজ্ঞাসা করলো, তো হি অলসো আস্কড, সে জিজ্ঞাসা করলো। এখন তুমি এখানে আস্কড দ্য স্ট্রিট চাইল্ড এটা দিতে পারো, দ্য স্ট্রিট চাইল্ড, হি অলসো আস্কড দ্য স্ট্রিট চাইল্ড ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। তো ইউ হ্যাভ এনি প্রবলেম এটা কি হয়ে গেল, ইফ শি, হ্যাভ এস থাকলে হ্যাড হয়, ইফ শি হ্যাড এনি প্রবলেম। এখন প্রশ্ন করতে হবে ডু গেল কোথায়, এখন প্রশ্নে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতেছি। এখন ইনডিরেক্ট করতে গেলে কি সমস্ত সেন্টেন্স ইন্টারোগেটিভই থাকে না অটোমেটিক অ্যাসার্টিভ হয়ে যায়, কি হয়ে যায় বলো তো, অ্যাসার্টিভ হয়ে যায়। আর অ্যাসার্টিভে ডু ডাজ ডিড এর কোনো ভ্যালু নাই, অ্যাসার্টিভে ডু ডাজ ডিড এর কোনো ভ্যালু নাই, ডু ডাজ ডিড অ্যাসার্টিভে লাগে না, ঠিক আছে, ডু ডাজ ডিড অ্যাসার্টিভে লাগে না। তো এটা অ্যাসার্টিভ যখন হয়ে যাচ্ছে, তখন এই ডিরেক্ট ন্যারেশনে ডু থাকুক, ড্যাশ থাকুক, ডিড থাকুক, এরা অটোমেটিক বাদ হয়ে যাবে, কারণ এই ডু ডাস ডিড আনা হয় সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য। কিন্তু এখন তো আর সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকতেছে না, অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে, অ্যাসার্টিভে ডু ডাস ডিড এর কোনো ব্যবহার নাই। আচ্ছা এবার ওই তুমি কেন কাঁদতেছো আমার কন্যাটা, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে। এবার ও উত্তর দিচ্ছে পথ শিশুটা যে আই এম ক্রাইং, আমি কাঁদছি, বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই। তো শি রিপ্লাইড, অথবা দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট, দ্য স্ট্রিট চাইল্ড মানে ওই পথ শিশুটা রিপ্লাইড দ্যাট আই এম ক্রাইং। তো রিপ্লাই, এটা অ্যাসার্টিভে আছে, আই এম ক্রাইং এটা কোনো প্রশ্ন না, আদেশ উপদেশ অনুরোধ না, এটা অ্যাসার্টিভ। সো রিপ্লাইড ইনভার্টেড কমা দ্যাট। এবার আই এম ক্রাইং এটা কি হয়ে গেল, শি, আই ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্ট কে এখানে দেখো, সাবজেক্ট হচ্ছে শি, দ্য স্ট্রিট চাইল্ড, হ্যাঁ। তো দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট আই এম ক্রাইং, এটা কি হয়ে গেল, শি ওয়াজ ক্রাইং, আই এম ক্রাইং এটা কি গেল, শি ওয়াজ ক্রাইং বিকজ, দেখো আই এম ক্রাইং এটা কি হলো, শি ওয়াজ ক্রাইং বিকজ আই হ্যাভ নান, এটা কি হয়ে গেল, বিকজ শি, হ্যাভ এস থাকলে নারেশনের সেটা কি করতে হয়, হ্যাড, হ্যাভ এস থাকলে কি হ্যাড। তো এই যে হ্যাভটা আছে, আই হ্যাভ নান, এটা কি হয়ে গেল অটোমেটিকলি, শি হ্যাড নান, তার কেউ নাই, টু লুক আফটার, টু এর পরে লুক, লুকই থেকে যাবে কারণ এখানে টু আছে, টু একটা প্রিপোজিশন, টু এর পরে ভার্ব বেস ফর্ম বসে, টু লুক আফটার
মি আছে, এখন মিন মানে আমাকে দেখাশোনার মতো কেউ নাই নাকি, টু লুক আফটার হার, তাকে, সেই মেয়েটার কথা বলতেছে। মি ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্টের সাথে, দ্য স্ট্রিট চাইল্ড, স্ট্রিট চাইল্ড চেঞ্জ হয়ে এটা হার। তো আই হ্যাভ নান, এটা কি হয়ে গেল, শি হ্যাড নান। টু লুক আফটার মি, এটা কি হয়ে গেল, টু লুক আফটার হার। তো বাচ্চা মেয়েটা বলতেছে আমি কাঁদতেছি বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই। তো শি হ্যাড নান টু লুক আফটার হার। এখন লুক আফটার মি তোমাকে নাকি তার দেখাশোনার কেউ নাই, কার, ওই পথ শিশুটার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? বলো তো, এই পর্যন্ত জি ক্লিয়ার? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। পরে দেখো কি বলতেছে, যে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, তুমি কি ক্ষুধার্ত, এই প্রশ্নটা কে করেছে, আবার প্রশ্ন করছে। দেখো, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ক্ষুধার্ত, সেইড দ্য গার্ল, মেয়েটা বললো। তো আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এটা জিজ্ঞেস করছে পাসার বাই। হ্যাঁ, তো দা পাসার বাই, পাশ দিয়ে যাওয়া লোকটা, দা পাসার বাই আস্কড দা গার্ল, মেয়েটাকে জিজ্ঞাসা করলো ইফ। এখন এটা আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, ইয়েস। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, নো। তো ইয়েস বললে হয়ে যায়, নো বললে হয়ে যায়, কোনো ডব্লিউএস ওয়ার্ড এখানে নাই। তো এখানে ইনভার্টেড কমা উঠে ইফ বসবে। ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড নিজে বসতো, কিন্তু এখানে ডব্লিউএস ওয়ার্ড নাই, তো ইফ নিজে বসে যাবে। তো দ্য পাসার বাই আস্কস দ্য গার্ল ইফ। তো আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এটা ইন্টারোগেটিভ আছে, হয়ে যাবে অ্যাসার্টিভ, তো আগে সাবজেক্ট। ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্টের সাথে, অবজেক্ট কে, দ্য গার্ল। তো ইফ শি, গার্লের পরিবর্তে শি, দেখো এখানে দ্য পাসার বাই, এই দ্য পাসার বাই সাবজেক্ট, আস্কড ভার্ব, অবজেক্ট হচ্ছে দ্য গার্ল। তো এখানে আর ইউ হাংরি, ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় কার সাথে, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্টের সাথে, দ্য গার্লের সাথে, দ্য গার্লের সাথে চেঞ্জ হয় কি, শি। তো ইফ শি, এবার অ্যামিজার থাকলে সেটা কি হয়ে যায়, অজ, ইফ শি ওয়াজ হাংরি। আর ইউ হাংরি, এটা কি হয়ে গেল, ইফ শি ওয়াজ হাংরি, যে সে ক্ষুধার্ত ছিল কিনা। এবার মেয়েটা উত্তর দিল ইয়েস, মানে ইয়েস থাকলে কি দিতে হয়, নো থাকলে কি দিতে হয়, আমরা এগুলো জানি। তো দ্য গার্ল রিপ্লাইড, দ্য গার্ল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, মেয়েটা হ্যাঁ বোধক উত্তর দিল। দ্য গার্ল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, দ্য গার্ল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট আই অ্যাম, এই আই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের পরিবর্তে সাবজেক্টের সাথে দ্য গার্লের সাথে চেঞ্জ হয়ে শি হইল। এবার অ্যাম ইজ আর থাকলে কি, ওয়াজ বা ওয়্যার, দ্যাট শি ওয়াজ। দ্য গার্ল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট শি ওয়াজ, হ্যাঁ সে ক্ষুধার্ত ছিল, শি ওয়াজ। বুঝছো, এটা পানির মতো সহজ, বুঝছো না বুঝো না, এটা ক্লিয়ার? ভাইয়া কুমিল্লা বোর্ড ভাই। জি ভাইয়া। এরপরে আসো তাহলে আমরা সামনেটা যাব। এখন তোমাদের আমি একটু বসতে বলি, বা 1 মিনিট বসতে বলতে কি মানে একটু অবজার্ভ করো সবাই। তাহলে প্রথমটা আসছে ইন্টারোগেটিভ থেকে, হোয়াই আর ইউ ক্রাইং। এরপর একটা ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এটাও আসছে ইন্টারোগেটিভ থেকে। আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমি কাঁদতেছি কারণ আমাকে দেখার মতো কেউ নাই, এটা আসছে অ্যাসার্টিভ থেকে। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এটাও আসছে ইন্টারোগেটিভ থেকে। ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ক্ষুধার্ত, এটা আসছে অ্যাসার্টিভ থেকে। তাহলে এই যে যে ন্যারেশনটা আসছে এটার মধ্যে 3টা আছে ইন্টারোগেটিভ আর 2টা আছে অ্যাসার্টিভ। এখন বলো ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি একটাও আসছে এটার মধ্যে, পাইছি আমরা কোথাও একটাও? না, হ্যাঁ ভাইয়া। কারণ ন্যারেশন সবচেয়ে বেশি আসে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ থেকে। তো এর মধ্যে সবচেয়ে বেশি আসে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ থেকে। এই জন্য আমি বলছি যে এই যে যে শখটা, এই যে কোনটা রিপোর্টিং ভার্ব উঠে কি হয়, ইনভার্টেড কমা উঠে কি হয়, এই 3টা সবচেয়ে বেশি বারবার পড়তে। এই জন্য আমি তোমাদেরকে এটা বলেছিলাম, সবচেয়ে বেশি ন্যারেশন আসে এই 3টা সেন্টেন্সেস থেকে। ওকে, এরপরে আসো, লেটস গো অ্যাহেড। এই যে খুব ইতিহাসের খুব বিখ্যাত একটা গল্প, কিন্তু এই ঘটনা না জানলে এটা তোমরা করতে পারবা? দেখো, এই যে যে গল্পটা, এটা ঘটনা না জানলে করাটা খুবই খুবই টাফ, এবং তোমরা মিলাইতেও পারবে না, মাথার মধ্যে গন্ডগোল লাগবে। কাহিনীটা হচ্ছে, হ্যামিলন নামে একটা শহর ছিল। এটা একটা উপন্যাসের গল্প, হ্যামিলনের বাঁশিওয়ালা, দ্য পাইট পাইপার অফ হ্যামিলিন। তো হ্যামিলনের বাঁশিওয়ালা, এখন এই হ্যামিলন শহরে হঠাৎ করে প্রচন্ড ইঁদুরের উৎপাত বেড়েছে। কিসের উৎপাত? ইঁদুরের, মানে ইঁদুর অত্যন্ত সমস্যা করতেছে। এখন মানুষ, শহরবাসী, শহরের মেয়র, তারা সলভ করার চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে না। আসসালামু আলাইকুম ভাই, ক্লাসে, ক্লাসে, হ্যালো।
তো তারা সলভ করার চেষ্টা করতেছে, ঠিক আছে, কিন্তু কোনোভাবে সলভ হচ্ছে না। এখন দিন যাচ্ছে, রাত যাচ্ছে, শহরবাসী, মেয়র সবাই চেষ্টা করছে, হচ্ছে না। এখন এই সমস্যা যেদিন যাচ্ছে সেদিন তীব্রতর হচ্ছে। আর ইঁদুর আবার ওই যে ছোট ছোট যে ইঁদুর, হাত দিলে চাপ দিলে একটা কিছু দিয়ে বাড়ি দিলে মরে যায়, ওই ইঁদুর না, বড় বড় ইঁদুর, এরকম বড় বড় ইঁদুর। এখন একটা পর্যায়ে যে ওই শহরের ইঁদুরের উৎপাত উৎপাত এতটাই বেড়েছে যে ওই শহরে বসবাস করা দুষ্কর হয়ে যাচ্ছে। খাদ্য খাবার, গুদমের খাবার সব কিছুর মধ্যে ইঁদুর যে নষ্ট করে দিচ্ছে, পোশাক আশাক কেটে, তা থালা বাসন নষ্ট করে, বিছানাপত্র কেটে, পুরা ঘর বাড়ি, খাদ্যখানা, ওষুধ, জরুরি জিনিসপত্র সব নষ্ট করে ফেলতেছে ইঁদুরে। এখন এর কোনো সমাধান কেউ পাচ্ছে না। তো গ্রাম মানে পুরা হ্যামিলন শহরের লোকজন অতিষ্ঠ। তখন ওই শহরে একদিন হঠাৎ এক বাঁশিওয়ালা আসে। আমার কথা কি ক্লিয়ার শুনতেছো? গল্পটা শুনতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। শহরে একদিন এক বাঁশিওয়ালা আসেন। তো ওই বাঁশিওয়ালার একটা গুণ ছিল, উনি নানান সুরে ওনার বাঁশিটা বাজাইতে পারতেন। মানে একটাই বাঁশি, কিন্তু উনি অনেক রকম সুরে বাজাইতে পারেন। এটা ওনার একটা বিশেষ দক্ষতা, বিশেষ গুণ। এত সুন্দর মধুর করে বাজাবে, আবার এমন ভাবে বাজাবে সব পাখি ওনার কাছে চলে আসতো, আবার এমন ভাবে বাজাবে সব পাখি উড়ে চলে যাবে, আবার এমন ভাবে বাজাবে সমস্ত মানুষ মুগ্ধ হয়ে ছুটে আসবে, আবার এমন ভাবে বাজাবে সমস্ত মানুষ দূরে চলে যাবে, এমন ভাবে বাজাবে গর্তের যত পোকা মাকড় ইঁদুর আছে সব চলে আসবে ওনার পিছন পিছন, আবার বাজাবে আবার সব চলে যাবে। বিভিন্ন সুরে উনি বাঁশি বাজাইতে পারতো। তো উনি ওই মেয়রের কাছে গেছে, যে মেয়র অ্যাকচুয়ালি ওনার কথা শুনেছে যে একজন লোক আসছে, সে নাকি বলতেছে যে এই শহরের ইঁদুরের সমস্যা আমি সমাধান করতে পারি। তো মেয়র তাকে ডাকছে, ডাকার পরে বলছে তুমি কি এই সমস্যার সমাধান করতে পারবা? জি, বলছে জি আমি পারবো। ওই বাসিওয়ালা বলতেছে, তখন মেয়র বলতেছে তুমি কি চাও বলো, কত টাকা চাও বা কি চাও তুমি বলো। তখন বলে যে আমি কিছু চাই। বলে কি চাও? বলে আমার কিছু টাকা লাগবে। বলে কত টাকা লাগবে? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? বলে 1,000 স্বর্ণ মুদ্রা, 1000 বা 8,000 গিল্ডার্স, 1,000 স্বর্ণ মুদ্রা দিলে আমাকে হবে। তখন মেয়র বলে অল রাইট, ঠিক আছে, কখন থেকে কাজ শুরু করবা? আমরা তোমার 1,000 গিল্ডারি দিব, কখন থেকে কাজ শুরু করবা? সে বলে এখনই, এখন এই মুহূর্ত থেকে কাজ শুরু করব। শুরু করে কাজ। তো উনি কি করে, একটা সুরে বাঁশি বাজায়, এমন একটা সুরে বাঁশি বাজায় যে ওই শহরের যত ইঁদুর ছিল সমস্ত ইঁদুর ওনার পিছন পিছন চলে আসে। তো পিছন পিছনে আসার পরে উনি এমন একটা সুরে বাঁশি বাজায় যে ওই সমস্ত ইঁদুর ওনার পিছন পিছন যেয়ে একটা পাহাড়ের মধ্যে দিয়ে গিয়ে দূরে চলে যায়। আর কখনো ওই ইঁদুরগুলা ওই শহরে আসবে না, আর ডিস্টার্বও করে নাই কখনোই। ওই ইঁদুরগুলা ওনার পিছন পিছন চলে গেছে ওনার বাঁশির সুরের সাথে সাথে শহর ছেড়ে। তো এরপরে যেটা হয়েছে যে ইঁদুরের সমস্যা তো সমাধান করে ফেলছে। এখন মেয়রের কাছে গেছে, মেয়রের কাছে যে বলতেছে আমার 1,000 স্বর্ণ মুদ্রা আমাকে দেন। এখন মেয়র বলছে ধাপ বেটা, 1,000 স্বর্ণ মুদ্রা কোনোদিন চোখে দেখছস? 1,000 স্বর্ণ মুদ্রা এই ধর। 2-3টা স্বর্ণ মুদ্রা দেয় ওনাকে, ঠিক আছে, 2-3টা স্বর্ণ মুদ্রা ফিকে মারে, বলে যে যা এখন এখান থেকে ভাগ। ঠিক আছে, 1,000 স্বর্ণ মুদ্রা আছে, 1,000 স্বর্ণ মুদ্রা দেখছস কখনো? তো ওই পাইপার মানে হ্যামিলনের ওই বাঁশিওয়ালা খুবই কষ্ট পায়, খুব ভীষণ কষ্ট পায়। তো মনের কষ্টে ওই মেয়রের কক্ষ থেকে বের হয়, বের হয়ে শহরের রাস্তা দিয়ে মন খারাপ করে চলে যাচ্ছে। তো যাওয়ার সময় এখন ওনার যে বাঁশিটা, উনি ওই বাঁশি বাজানো স্টার্ট করেছে, মানে জাস্ট বাঁশি বাজাচ্ছে। তো বাঁশি বাজাচ্ছে, এবার বাঁশির সুরটা এমন ছিল যে ওই শহরের যত বাচ্চা, ঘরে 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 যত ছেলেমেয়েরা ছিল সমস্ত বাচ্চারা ওই বাঁশির সুর শুনে ঘরের ভিতর থেকে দৌড়ায় দৌড়ায় আসতেছে, আরে এত সুন্দর বাঁশিওয়ালা, এত সুন্দর বাঁশিওয়ালা। তো বাঁশিওয়ালা বাঁশি বাজাইতে বাজাইতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওনার পিছনে সমস্ত ঘরের বাচ্চারা ছুটে ছুটে আসতেছে, আর ওনার পিছন পিছন দৌড়াইতে আছে। তো উনি বাঁশি বাজাচ্ছে আর আগাচ্ছে, ওই বাচ্চারা ওনার পিছন পিছন দৌড়াচ্ছে। এখন বাবা মায়েরা ভাবতেছে যে বাচ্চারা একটু পরে সামনে যে চলে আসবে, একটু পরে হয়তো যাবে, শুনতে শুনতে যাচ্ছে, আবার একটু পরে ফিরে আসবে। তো এভাবে যখন আগায় আগায় আগায়, এরপরে উনি এগোতে এগোতে ওই শহরের মধ্যে থেকে বাঁশি বাজাতে বাজাতে পাহাড় পর্বত অতিক্রম করে দূরে চলে যাচ্ছে। আর ওই বাচ্চাদের কোনো হুঁশ জ্ঞান নাই, ওই বাচ্চারা ওনার বাঁশির সাথে সাথে দৌড়াইতেই আছে। তো ওই বাচ্চাগুলা পাহাড় পর্বতের ভিতর দিয়ে ওনার সাথে চলে যায়। ওই বাচ্চাগুলা আর কোনোদিন হ্যামিলন শহরে ফিরে আসে নাই,
আর কোনোদিন ওই বাচ্চাগুলা ফিরে আসে নাই। বুঝতে পারছো গল্পটা তোমরা? ক্লিয়ার? ক্লিয়ার? এটা হচ্ছে হ্যামিলনের বাঁশিয়ালা, পৃথিবীর বিখ্যাত গল্প, পাইট পাইপার অফ হ্যামিলিন। ওকে, তো হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, এখন তোমরা এইটা ন্যারেশনটা করতে গেলে এটা ক্লিয়ার হবে, বুঝবা। সেইড দ্য মেয়র, তো মেয়র বলতেছে তুমি কত টাকা চাও। এখন এটা শুরু হয়েছে কি দ্বারা? ইন্টারোগেটিভ দ্বারা। এখন মেয়র কাকে জিজ্ঞেস করছে আমরা এটা এখনো পাই নাই, তো আমরা সামনের দিকে আগাবো। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, সেইড দ্য মেয়র। এবার 1,000 গিল্ডার্স, 1,000 স্বর্ণ মুদ্রা। সেইড পাইট পাইপার, পাইট পাইপার বলতেছে আমি 1,000 স্বর্ণ মুদ্রা চাই। তাহলে দ্য মেয়র, দা দেখো, দ্য মেয়র আস্কড দ্য পাইট পাইপার, দ্য মেয়র আস্কড দ্য পাইড পাইপার, বাঁশিওয়ালাকে মেয়র জিজ্ঞাসা করতেছে। দ্য মেয়র আস্কড দ্য পাইড পাইপার হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। এখন এই ডু তো উঠে যাবে, ডু ডাজ ডিড সবসময় বাদ যাবে, কারণ এখন আর সেন্টেন্স ইন্টারোগেটিভে নাই, এখন সেন্টেন্স হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ। তো হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, দ্য মেয়র আস্কড দ্য পাইড পাইপার, মেয়র পাইড পাইপারকে জিজ্ঞেস করছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। দা এবার সেই যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, এবার হাউ মাচ এই ডু তো উঠে গেল, ইউ ওয়ান্ট, তো ইউ সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্টের সাথে। অবজেক্ট কে? পাইড পাইপার, পি পি, পাইড পাইপার। এখন দুইজনের ক্ষেত্রে হি বসে, মেয়রের ক্ষেত্রে হি বসে, পাইড পাইপারের ক্ষেত্রে হি বসে। তা আমি হি দ্বারা কাকে বুঝাইছি? পাইড পাইপারকে, কারণ ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট কে? দা পাইড পাইপার। অবজেক্ট কে? দা পাইড পাইপার। ওকে, সো দ্য মেয়র আস্কড দ্য পাইড পাইপার হাউ মাচ হি, এবার ওয়ান্ট আছে। এখন তোমরা বলো তো ভি ওয়ান থাকলে, ওয়ান্ট কোন ফর্ম এখানে? ভার্বের ভি ওয়ান। ভি ওয়ান থাকলে ন্যারেশনে সেটাকে কি করতে হয় আমাকে বলো তো? ভিটো হবে ভাইয়া। He wanted. ভি ওয়ান থাকলে ভি টু। তাহলে হাউ মাচ হি ওয়ান্ট, এটা কি গেল? হাউ মাচ হি ওয়ান্টেড, হাউ মাচ হি ওয়ান্টেড, যে সে কত টাকা চায়। ভি ওয়ান থাকলে ভি টু। এবার 8,000 গিল্ডার সেড পাইড পাইপার, তাহলে দ্য পাইড পাইপার, the Pied Piper replied that and said that, told that ও দিতে পারো, কিন্তু তুমি যেটা করতেছো এটা প্যাসেজ ন্যারেশন। এখানে একজনের কথা রিপ্লাই তার একজন কথা বলে। সো প্যাসেজ ন্যারেশনে তোমরা সেইড টু অথবা টোল্ড না দিয়ে যদি রিপ্লাইড ব্যবহার করো, এটা আরো প্রফেশনাল অ্যান্সার, তাহলে অ্যান্সারটা আরো বেশি প্রফেশনাল হয়। ঠিক আছে, এই কারণে তোমরা প্যাসেজ ন্যারেশনে রিপ্লাইড ইউজ করবা, সেইড টু অথবা টোল্ড না। তো দ্য পাইড পাইপার রিপ্লাইড দ্যাট 1,000 গিল্ডার্স, যে আমি চাই, কি চাই? 1,000 স্বর্ণ মুদ্রা চাই। অল রাইট সেইড দ্য মেয়র, তো দ্য মেয়র রিপ্লাইড দ্যাট, এবার মেয়র বলতেছে অল রাইট। দ্য মেয়র রিপ্লাইড দ্যাট, মেয়র উত্তর দিল অল রাইট, ঠিক আছে, ঠিক আছে। মানে উই উইল পে ইউ 1,000 গিল্ডার্স, আমি তোমাদেরকে 1,000 স্বর্ণমুদ্রা দিব। হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তুমি কখন কাজ শুরু করবে? আচ্ছা, নাও, এখনই, সেট পাইড পেপার। তো মেয়র বলতেছে উই উইল পে ইউ, আমরা তোমাকে প্রদান করব, পে করব 1,000 গিল্ডার্স। হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তুমি কখন থেকে কাজ শুরু করবে? তাহলে দুইটা কথাই কে বলছে? দুইটা প্রশ্ন বা দুইটা কথাই বলেছে মেয়র, যে আমরা তোমাকে 1,000 গিল্ডার দিব, কখন থেকে কাজ শুরু করবা। তো হি বা দ্য মেয়র অ্যাডেড দ্যাট, হি ব্রাকেটে দিবা এম, কারণ তুমি কাকে বোঝাচ্ছ? তুমি মেয়রকে বোঝাচ্ছ। হি অ্যাডেড দ্যাট, মেয়র অ্যাড করলো যে উই উইল, আমরা তোমাকে দিব। আমরা মানে কারা? আমরা তুমি আমি, নাকি মেয়র আর তার শহরবাসী? দে মানে তারা, আমরা মানে কি? তারা, They. সে আর তার দে শহরবাসী। হবে ভাইয়া, দে। হ্যাঁ, মেয়র আর তার শহরবাসী দিবে, কারণ তাদের শহরের সমস্যা। তো হি অ্যাডেড দ্যাট উই উইল, এটা কি গেল? দে উড। আমরা তোমাকে দিব 1,000 স্বর্ণমুদ্রা, আমরা মানে কারা? তুমি আমি, আমরা না, আমরা কেন দিব? সেই শহরের মানুষ, তারা। আর উইল আছে, উইল থাকলে কি বলতো? উড। তাহলে দে উড, দে উড। এবার পে পে ই বসে যাবে, দে উড পে ইউ। তো ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হবে কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট কে? পাইড পাইপার। তো পে হিম, পে হিম, তারা তাকে প্রদান করবে। হি মানে আমি পাইড পাইপারকে বোঝাইছি, এটা আমি উল্লেখ করে দেবো। দে উড পে হিম, তারা তাকে প্রদান করবে 1,000 গিল্ডার্স, তারা তাকে 1,000 স্বর্ণমুদ্রা প্রদান করবে। এখন এই উইল বা উড এরা মোডাল, উইল উডের পরে ভার্বের বেস ফর্ম, পে পেই থেকে যাবে। উইল উডের পরে ভার্বের বেস ফর্ম হয়, তো পে পেই থেকে যাবে। তো দে উড
পে হিম 8,000 গিল্ডার্স। এবার এখানেও তার কথা শেষ হয় নাই, মেয়র আবার জিজ্ঞেস করছে হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তুমি কখন থেকে কাজ শুরু করবে। তো হি অলসো আস্কড, সে আবার জিজ্ঞাসা করলো, আস্কড কাকে, পাইড পাইপারকে। হি অলসো আস্কড দ্য পাইড পাইপার, সে আবার পাইড পাইপারকে জিজ্ঞাসা করলো। এটা ডব্লিউএস কোয়েশ্চেন আছে, সো ডব্লিউএস ওয়ার্ড নিজেই বসে যাবে হোয়েন, তো হোয়েনটাই এখানে বসাইছি আমরা। হি অলসো আস্কড দ্য পাইড পাইপার, সে পাইড পাইপারকে জিজ্ঞেস করো হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তো হোয়েন উইল ইউ, ইউ আছে, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্টের সাথে, পাইড পাইপারের সাথে, তো হোয়েন ইউটা কি হয়ে গেল হি, ব্রাকেটে পাইড পাইপার, হোয়েন হি, এবার উইলটা কি হয়ে গেল উড, হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তো হোয়েন হি উড, উডের পরে মডালের, উড একটা মডাল, মডালের পরে ভার্বের বেস ফর্ম, তো সেটই থেকে যাবে। হোয়েন হি উড সেট টু ওয়ার্ক, সে কখন থেকে কাজ শুরু করবে। এবার নাও, এখন থেকে সেই পাইড পাইপার, তো দ্য পাইড পাইপার, দ্য পাইড পাইপার রিপ্লাইড দ্যাট, নাও থাকলে ন্যারেশনে সেটা কি করতে হয় বলো তো, নাও যদি থাকে ন্যারেশনে সেটা কি করতে হয় বলো তো, at this ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া, then একটা কোশ্চেন দেন দেন, নাও থাকলে কি করতে হয় দেন, দ্য পাইড পাইপার রিপ্লাইড দ্যাট দেন, আমি এখন থেকেই কাজ শুরু করবো। হুম, হি অলসো আস্কড দ্য পাইড পাইপার হোয়েন হি উড সেট টু ওয়ার্ক, দ্য পাইড পাইপার রিপ্লাইড দ্যাট দেন, আমি এখনই কাজ শুরু করবো। আচ্ছা, এইখানে একটা কোয়েশ্চেন আছে যেখানে আমরা লেটস বা লেটাসের ব্যবহার শিখবো, যে ন্যারেশনে লেটস বা লেটাস থাকলে সেটা কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন শিখবো, এটার মধ্যে আমরা পেয়ে যাবো এটাকে। ওকে, তো ডেলা নামে একটা মেয়ে একটা পার্লারে গিয়েছে তার চুল বিক্রি করতে, তার হেয়ার, ঠিক আছে, তার হেয়ার বিক্রি করতে মানে চুল বিক্রি করতে গিয়েছে। তো গিয়ে সে ফার্স্টে কি বলছে, উইল ইউ বাই মাই হেয়ার, আপনি কি আমার চুল ক্রয় করবেন, আস্কড ডেলা, ডেলা জিজ্ঞাসা করলো। কারে জিজ্ঞেস করছে আমরা এখনো পাইছি না, পাই নাই। ডেলা যে যা জিজ্ঞেস করছে যে উইল ইউ বাই মাই হেয়ার, আপনি কি আমার চুল ক্রয় করবেন। এবার আই বাই হেয়ার, আমি চুল ক্রয় করি, সেইড ম্যাডাম, মাদাম, এটা হচ্ছে মাদাম, বাট অ্যাকচুয়ালি ম্যাডাম কে বোঝায়, এক এক দেশে এক এক রকম স্পেলিং। সো আপনি কি আমার চুল কিনবেন, তো ম্যাডাম বলতেছে হ্যাঁ আমি চুল কিনি, ডেলারে উত্তর দিল যে আমি চুল কিনি। তো টেক ইউর হ্যাট অফ, আপনার টুপিটা সরান, অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট, আর আমাকে একবার আপনার চুলগুলো দেখতে দেন। তো $20, আপনার চুলের দাম $20, সেইড ম্যাডাম, ম্যাডাম বলল, মানে ম্যাডাম বলতেছে যে হ্যাঁ আমি চুল কিনি, আপনার টুপিটা সরান, লেটস হ্যাভ এ সাইড এট দ্য লুকস অফ ইট, আপনার চুলগুলো দেখি। আর এটার দাম $20, দেখে বলতেছে $20, লিফটিং দ্য ম্যাচ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, এবং চুলের মুঠিটা একটু এইরকম দক্ষ হাতে, প্র্যাকটিসড হ্যান্ড মানে পার্লারে যারা কাজ করে এদের তো দক্ষ হাত, তো দক্ষ হাতে তার চুলগুলো এরকম একটু নাড়ায় দেখতেছে, মানে চুলগুলো একটু দেখতেছে, মুঠিটা একটু দেখতেছে যে কেমন, মানে চুল কতটা শক্ত বা কতগুলো আছে এরকম। তো দেখে বললো যে আপনার চুলের দাম $20, তো গিভ ইট টু মি কুইক, সেই ডেলা। তো ডেলা বলতেছে আচ্ছা আমাকে দ্রুত $20 দিয়ে দেন আর চুলগুলা কেটে রেখে দেন। বুঝছো কোয়েশ্চেনটা, কথোপকথনটা কি বুঝতে পেরেছো, কথোপকথনটা কি বুঝেছো তোমরা, চুল ভাইয়া একটা হ্যাঁ ভাইয়া কোশ্চেন করার ছিল ভাই। কাহিনী, আমি কোয়েশ্চেন নিবো একটু, ভাই দাঁড়াও একটু শেষ করি নাহলে সময় চলে যায়। আচ্ছা, উইল ইউ বাই মাই হেয়ার, আস্কড ডেলা, তাহলে কাকে আস্ক করলো, ম্যাডামকে, তাহলে ডেলা আস্কড ম্যাডাম, ডেলা আস্কড, দেখো ডেলা আস্কড ম্যাডাম, ডেলা ম্যাডামকে আস্ক করলো, কি আস্ক করলো ডেলা ম্যাডামকে, যে উইল ইউ বাই মাই হেয়ার, ডেলা আস্কড ম্যাডাম, ডেলা ম্যাডামকে আস্ক করলো। এটা ইয়েস অর নো কোশ্চেন, সো ইফ বসবে, ইফ, এবার ইউজ সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্টের সাথে, ম্যাডামের সাথে, তো ইফ শি, ব্রাকেটে দিবা এম, ব্রাকেটে দিবা এম, তো ইফ শি মানে ম্যাডাম, এবার উইল থাকলে উড, ইফ শি উড, উইল থাকলে কি হয় উড হয়, ইফ শি উড বাই মাই হেয়ার না হার, হার মানে কার, ডেলা বলতেছে তার চুল কিনবেন কিনা, হার হেয়ার, দেখো
তো উইল ইউ বাই মাই হেয়ার, আপনি কি আমার চুল ক্রয় করবেন? আস্কড ডেলা, ডেলা জিজ্ঞাসা করলো। তো ডেলা আস্কড ম্যাডাম ইফ শি উড বাই হার হেয়ার, যে সে তার চুল ক্রয় করবে কিনা। এই মাই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্টের সাথে, সাবজেক্ট ডেলা, ডেলার সাথে পরিবর্তন হয় হার। তো এই দুইটা উল্লেখ করেছে, কারণ হার তো দুইজনের ক্ষেত্রে বসে, ম্যাডামের ক্ষেত্রে বসে, ডেলার ক্ষেত্রে বসে। আচ্ছা, এবার সেই ম্যাডাম বলছে আই বাই হেয়ার, আমি চুল ক্রয় করি, সেইড ম্যাডাম। তাহলে মাদাম রিপ্লাইড দ্যাট, ম্যাডাম রিপ্লাইড দ্যাট আই বাই হেয়ার, এটা কি হয়ে গেল সি, এবার বাইয়ের ভি টু কে, ভি অন থাকলে ভি টু, সি বট হেয়ার। আই বাই হেয়ার, আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয় সাবজেক্টের সাথে, সাবজেক্ট ম্যাডাম। তো ম্যাডামের ক্ষেত্রে তো আই বাই হেয়ার, এটা কি হয়ে গেল, ম্যাডাম রিপ্লাইড দ্যাট আই বাই হেয়ার শি বট হেয়ার, বাই বিয়ন, বিয়ন থাকলে ভি টু, শি বট হেয়ার। আচ্ছা, যে আমি চুল কিনি, টেক ইউর হ্যাট অফ, আপনার টুপিটা সরান, অ্যান্ড লেটস হ্যাভ এ সাইড এট দ্য লুকস অফ ইট, এবং আমাকে একবার এটা দেখতে দেন। ঠিক আছে, ম্যাডাম বলতেছে, তাহলে ম্যাডাম অ্যাডেড দ্যাট। এখন এটা কি আমরা অ্যাডেড দিব নাকি অলসো এগেইন দিব? এখন এই যে যে জিনিসটা, টেক ইউর হ্যাট অফ, আপনার টুপিটা সরান, টেক ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখন এটাকে তুমি কিভাবে ধরতে চাও? আদেশ, উপদেশ, অনুরোধ, কিভাবে ধরতে চাও? Adesh, order. অনুরোধ। Adesh. আদেশ। এখন দোকানের যিনি পার্লারের স্টাফ, সে কি আদেশ দিতে পারে কাস্টমারকে, নাকি আমরা এটাকে রিকোয়েস্ট বলতে পারি? বলো তো কিভাবে? অনুরোধ। তুমি একটা দোকানে একটা কিছু কিনতে গেছো, তারা তোমাকে আদেশ করতে পারে না, রিকোয়েস্ট করতে পারে, তো আমরা এটাকে রিকোয়েস্ট দিব। তো ম্যাডাম, দেখো ম্যাডাম অলসো রিকোয়েস্টেড, কি ম্যাডাম অলসো রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করলো? ডেলাকে। তো রিকোয়েস্টেড দিলাম আমরা। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে টু অথবা নট টু বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাতে কি বসে? টু অথবা নট টু। তো ম্যাডাম অলসো রিকোয়েস্টেড ডেলা, এটা অ্যাফার্মেটিভ, তাই টু, নট টু এখানে বসবে না, তাই টু। তো ম্যাডাম অলসো রিকোয়েস্টেড ডেলা টু টেক ইওর হ্যাট অফ। তো টু টেক ইওর, তোমার টুপি সরাও। তো তোমার বলতে কার? ডেলার। টু টেক হার, ব্র্যাকেটে দাও ডি, টু টেক হার, হুম, টু টেক হার হ্যাট অফ, যা তুমি তোমার টুপিটা একটু খুলো। তো ম্যাডাম অলসো রিকোয়েস্টেড ডেলা টু টেক হার হ্যাট অফ। আচ্ছা, এরপরে সেন্টেন্স শেষে অ্যান্ড, এবং লেটস হ্যাভ এ সাইট এট দ্য লুক অফ ইট, এবং আমাকে এক নজর, এ সাইট মানে এক নজর একটু দেখতে দেন আপনার চুলটা। এখন এখানে একটা রুল আছে, একটু লিখে নিতে হবে। লেটস বা লেটাস যদি কোথাও পাও, কি পাও? লেটস বা লেট আস যদি থাকে, তার একটা রুল আছে ন্যারেশনে। বলছিলাম যে এটা প্র্যাকটিসের সময় দেখাবো। লেটস বা লেটাসের পরে সাজেস্টেড দ্যাট কি বসে? সাজেস্টেড দ্যাট অথবা প্রপোজড দ্যাট, তোমার যেটা ভালো লাগে তুমি দিবা। সাজেস্টেড দ্যাট অথবা প্রপোজড দ্যাট প্লাস সাবজেক্ট, এন্ড সাবজেক্ট দেই বসে সাধারণত, ঠিক আছে? সাবজেক্ট প্লাস শুড প্লাস বাকি অংশ। হুম তো লেটস বা লেটাস থাকলে সেখানে সাজেস্টেড দ্যাট বা প্রপোজড দ্যাট, এরপর একটা সাবজেক্ট বসে সাধারণত দে, তারপর শুড, শুড একটা মোডাল, প্লাস বাকি অংশ এক্সটেনশন, ঠিক আছে? সাজেস্টেড দ্যাট বা প্রপোজ দ্যাট প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা সাধারণত দে হয়, এরপরে শুড প্লাস অতিরিক্ত অংশ যা যা আছে সেগুলো। So, এখানে বলছে যে অ্যান্ড এর পরে লেটস হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট। তো অ্যান্ড, তো দেখো টেক ইউর হ্যাট অফ, তো ম্যাডাম অলসো রিকোয়েস্টেড ডেলা টু টেক হার হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট। তাহলে অ্যান্ড লেটস, এই লেটস উঠে গিয়ে কি বসবে? সাজেস্টেড দ্যাট বা প্রপোজড দ্যাট। তো তুমি যেটা দিলা, একটা দিলা যে সাজেস্টেড দ্যাট, হ্যাঁ। তো ম্যাডাম অলসো রিকোয়েস্টেড ডেলা টু টেক হার হ্যাট অফ অ্যান্ড সাজেস্টেড দ্যাট, এই যে আমি বসালাম কি, আমি বসালাম সাজেস্টেড দ্যাট। আচ্ছা, এরপরে কি দিব আমি? সাজেস্টেড দ্যাট দেওয়ার পরে বলো একটা সাবজেক্ট, সাবজেক্টটা কি হয়? দে হয়। তো ম্যাডাম অলসো রিকোয়েস্টেড ডিলা টু টেক হার হ্যাট অফ অ্যান্ড সাজেস্টেড দ্যাট দে, এবার শুড বসবে,
রুলের শুড, এই যে সাজেস্টেড দ্যাট বা প্রপোজ দ্যাট, এরপর একটা সাবজেক্ট বসিয়ে দিয়ে তারপরে শুড। এবার শুডের পরে শুড একটা কি, মোডালের পরে আজীবনী ভার্বের বেস ফর্ম, তো হ্যাভই থেকে যাবে। তো হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট, বাকিটুকু যা আছে এটা হুবহু তাই বসে যাবে। অ্যান্ড সাজেস্টেড দ্যাট দে শুড হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট, এটার এক নজর তাদেরকে দেখা উচিত, মানে এক নজর সেটা দেখা উচিত। এই লুকস কিন্তু এখানে নাউন হিসেবে বসেছে। দা আর অফের মাঝখানে যা থাকে তা জীবন নাউন হয়, দা আর অফের মাঝখানে লুকস আছে, এটা নাউন, এটা ভার্ব না। তো লেটস হ্যাভ এ সাইট, এটা কি হয়ে গেল, সাজেস্টেড দ্যাট দে শুড হ্যাভ এ সাইট, সাইট মানে এক নজর, তো এক নজর একটু দেখা উচিত। তো আমি কি তোমাদেরকে জিনিসটা বুঝাতে পারলাম? আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া পুরা জি ক্লিয়ার? ভাইয়া, বাট জি উই উই শুড শুড হবে। ঠিক আছে, হ্যাঁ। এখন হ্যাঁ, এখন তোমরা যদি বলতে চাচ্ছ যে ভাইয়া এখানে সাবজেক্ট কি দে না দিয়ে আমরা উই দিতে পারি কিনা, এখন হ্যাঁ উই দিতে পারবা, কিন্তু এই ক্ষেত্রে উই না। এখন কেন না, উই মানে আমরা। এখন আমরা কারা, এই যে যারা ক্লাস করতেছি, আমি সহ যারা ক্লাসে আছে, সাইফ, কিবরিয়া, রানী, ফারুক, আফরিন, আহাদুজ্জামান, আহাদ, এখন উই মানে তো আমরা। এখন আমরা তার চুল দেখবো নাকি তারা, মানে ওই যে ডেলা, তাদের স্টাফ, বা ওই যে যে পার্লারে ম্যাডাম, তারা কারা, আমরা বলো তো? না, তারা। আমাদের তো কাজ না, আমরা তো জাস্ট মানে ন্যারেশন করতেছি পড়ালেখা, কিন্তু চুল দেখা কি আমরা সেখানে ছিলাম না তারা ছিল, মানে ওই ম্যাডাম, ডেলা, তারা কারা বলো তো? তার আছে। তারা। ভাইয়া লেট থাকলে কি হবে? এই কারণে উই না, উই না, এটা তারা। ঠিক আছে, ওকে। সো আমাদের আবার সামনে আসবে লেট, তারপর আমরা আবার ইয়া করব, বাট লেটস বা লেটার্স যদি থাকে, এই হচ্ছে তার অ্যান্সার। ক্লিয়ার? লেটস বা লেটার্স সাজেস্টেড দ্যাট বা প্রপোজ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস অতিরিক্ত অংশ, জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। এই সাজেস্টেড দ্যাট বা প্রপোজড আর এই শুডটা মনে রেখো, বাকি যা ওটা আহামরি কোনো কিছু না, একই জিনিস। ওকে, এরপরে আসেন। তো আমাদেরকে এক নজর দেখতে দাও আছে $20, $20 এটার দাম। কত টাকা? $20। তাহলে কথা শেষ না করে শি এগেন, মানে ওই মহিলা আবার, এখন $20 আপনার চুলের দাম, এটা একটা অফার করা, মানে দাম বলা। তো শি এগেইন অফার্ড, আবার তুমি এখানে চলে টোল্ড দিতে পারো যে ভাই শি অলসো টোল্ড ডেলা। তো শি এগেইন বা শি অলসো বা শি ফার্দার অফার্ড, এখন দাম বলছে যেহেতু তাই আমরা অফার দিলাম, যে সে অফার করতেছে $20 দিবেন কিনা আপনার চুল দেখার পরে, বলতেছে $20। তো শি এগেইন অফার্ড বা টোল্ড ডেলা, সে অফার্ড ডেলা, কি অফার করলো, শি এগেইন অফার্ড বা শি এগেইন টোল্ড ডেলা দ্যাট $20। হুম, ডেলাকে তার চুলের মূল্য বললো $20। তো শি এগেইন অফার ডেলা বা শি এগেইন টোল্ড ডেলা দ্যাট, ডেলারে অফার দিল যে $20, আপনার চুলের দাম $20। আচ্ছা, লিফটিং দ্য ম্যাচ উইথ এ প্র্যাকটিস হ্যান্ড, এখন এই লিফটিং দ্য ম্যাচ উইথ এ প্র্যাকটিস হ্যান্ড এটা ইনভার্টেড কমার বাহিরে, তো এইটুকের ন্যারেশন হবে না, এখানে কমা দিয়ে এইভাবে বসে যাবে, যেভাবে আছে এইভাবে। এইটা ইনভার্টেড, দেখো $20 এসে শেষ হয়েছে, ইনভার্টেড কমা, $20 এসে ইনভার্টেড কমা শেষ হয়েছে। So, এখানে এরপরের টুকু যে লিফটিং দ্য ম্যাচ উইথ এ প্র্যাকটিস হ্যান্ড, এইটুকের ন্যারেশন হবে না। তো গিভ ইট টু মি কুইক সাইড ডেলা, এবার ডেলা অর্ডার করতে পারে, ডেলা আদেশ দিতে পারে আমাকে দ্রুত দেন টাকাটা। সো ডেলা অর্ডার্ড ম্যাডাম, হুম, ডেলা অর্ডার্ড ম্যাডাম টু, ইনভার্টেড কমা উঠে টু বসবে, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। গিভ ইট টু মি কুইক, আমাকে এটা দ্রুত দাও, আদেশ করা। সো ডেলা অর্ডার্ড ম্যাডাম টু গিভ ইট টু মি, নাকি গিভ ইট টু হার, টাকাটা কারে দিবে? ডেলারে দিবে। আমার চুল বেচছি যে আমাকে দিবেন না, মি না, এই মিটা কি গেল, হার হয়ে গেল। তো গিভ ইট টু হার কুইক। তো ডেলা অর্ডার্ড ম্যাডাম টু গিভ ইট টু মি কুইক, এটা কি হয়ে গেল, টু গিভ ইট টু হার কুইক, তাকে দ্রুত টাকাটা দিতে। বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই বলেন তো? ক্লিয়ার? ভাইয়া এখন জি স্যার, কোশ্চেন নেওয়া জি যাবে ভাই ভাইয়া? বুঝছি। জি ভাই। লাস্টে করে দেওয়া যাবে? মনীষ ভাইয়া, ভাইয়া ওকে, উনিশে উনিশে যাচ্ছি, এখনই 19-এ যাচ্ছি ভাইয়া, এখনই 19-এ যাচ্ছি। 19-এর ক সেট আগে করি। এটা একেবারে সহজ কোশ্চেন ভাইয়া, এটা একেবারে সহজ কোশ্চেন। 19-এর ক সেট, এখানে কিচ্ছু নাই ওরকম কঠিন, এটা তোমরা নিজেরা পারবে, আমি একটু কঠিন কিছু খুঁজি। আর 19-এর খ সেট আমরা একটু আগে যেটা করছি এক ঠিক সেইটা, মানে জাস্ট একটা দুইটা লাইন একটু এক্সট্রা করছেন।
আর এই যে যেটা এটা একেবারে ইজি। দেখো, 19-এর কসেট, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকেট সেলার। টিকেট সেলার জিজ্ঞেস করছে, স্যার আপনি কোথায় যাবেন? তো কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। আগন্তুক ব্যক্তি বলতেছে কক্সেস বাজার, তাহলে কথা হচ্ছে টিকেট সেলার আর স্ট্রেঞ্জার, একজন আগন্তুক অপরিচিত ব্যক্তির মধ্যে। তো হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আপনার কয়টা টিকিট দরকার স্যার? আই উইল বাই 5 টিকেটস, আমি 5টা টিকিট নিব। টেক দিস টিকেট, স্যার এই যে আপনার টিকিট, দে উইল কস্ট 3000 টাকা, এগুলোর দাম 3000 টাকা। সেইড দ্য টিকিট সেলার, টিকিট সেলার বললো যে এই যে নেন টিকিট, এটার দাম 3000 টাকা, 3000 টাকা দেন। এই হচ্ছে ন্যারেশন, সহজ। তাহলে দ্য টিকিট সেলার, আমি আরো কঠিন কিছু করাইতে যাচ্ছিলাম। Guys, এটা একেবারে সহজে তোমরা নিজেরাও করতে পারবা, বুঝছো? এখানে কোনো প্যাচ গ্যাস কোনো, আচ্ছা আমি করাই দিই আসলে, যেহেতু ইম্পর্টেন্ট। ওকে, দ্য টিকিট সেলার, দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, এখন স্যার আছে, স্যার থাকলে রেসপেক্টফুলি, দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি, সম্মান সাথে জিজ্ঞেস করলো। As the ticket seller asked the stranger respectfully, "Where do you like to go?" তো where he মানে কে বলো তো? আপনি কোথায় যাবেন? স্ট্রেঞ্জার। where he liked to go, do তো উঠে যাবে কারণ এটা ইন্টারোগেটিভ না, এখন এটা অ্যাসার্টিভ। আর লাইক বিয়ন থাকলে বি টু, where he liked to go, এখন টু গোই থেকে যাবে, কারণ টু একটা প্রিপোজিশন, এরপরে আজীবনী বেস ফর্ম। তো দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি হোয়ার হি লাইক টু গো। কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সেস বাজার, যে আমি কক্সেস বাজার যেতে চাই। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সেস বাজার, বেশ ভালো কথা। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার আসলে কয়টা টিকিট দরকার? আচ্ছা, এই প্রশ্ন কে করছে? আপনার কয়টা টিকিট দরকার, কে কাকে জিজ্ঞেস করবে এই কথা বলো তো? ভাইয়া দিনাজপুর বোর্ড করেন না কেন টিকেট ভাইয়া? সেলার টিকিট সেলার করতেছে স্ট্রেঞ্জারকে। দিনাজপুর বোর্ডকে আসলে, দিনাজপুর বোর্ডের কোশ্চেন অন্যান্য বোর্ড ফলো করে না অ্যাকচুয়ালি, এই কারণে দিনাজপুর বোর্ড করাই না, বুঝছো? তো দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সেস বাজার। আচ্ছা, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, তো দ্য টিকিট সেলার, দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, জিজ্ঞেস করলো, হাউ আছে, হাউ ই বসে যাবে, ডব্লিউ শর্ট থাকলে নিজেই বসে যায়। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, ইউজ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় কার সাথে? সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্টের সাথে, অবজেক্টকে স্ট্রেঞ্জার, তাহলে হাউ মেনি টিকেটস হি নিড ভি ওয়ান থাকলে ভি টু, হাউ মেনি টিকেটস হি নিডেড। হুম তাহলে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, তাদের টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকেটস হি নিডেড, তার আসলে কয়টা টিকিট প্রয়োজন ছিল? আই উইল বাই 5 টিকেটস, আমি 5টা টিকিট কিনবো। তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট আই উইল বাই, এটা কি হয়ে গেল? আই উড বাই, সরি আই না, আই ফার্স্ট পার্সন, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্টের সাথে চেঞ্জ হয়ে হি, তো আই উইল বাই, এটা কি হয়ে গেল? হি উড বাই। উইল উড মোডালের পরে বেস ফর্ম, হি উড বাই 5 টিকিট, সে 5টা টিকিট কিনবে। হুম আচ্ছা, টেক দিস টিকিটস, এই নিন টিকিট গুলা, আর এগুলার দাম 3000 টাকা, সেইড দ্য টিকিট সেলার। তাহলে দ্য টিকিট সেলার, দ্য টিকিট সেলার, এখন আদেশ বুঝালে অর্ডার্ড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, কিছু না বুঝলে টোল্ড। এখন টিকিট গুলা নেন, এটা আদেশও না, উপদেশও না, অনুরোধও না, তুমি টোল্ডও দিতে পারো, তবে রিকোয়েস্টেডও দিতে পারো, কারণ টিকিট কাউন্টারের লোকজন অনুরোধ করে বলে স্যার এই যে টিকিটটা, তবে টোল্ড কিছু না, এটা আদেশ উপদেশ অনুরোধ কিছু না বুঝলে টোল্ড হয়। তাহলে দ্য টিকিট সেলার টোল্ড অথবা রিকোয়েস্টেড, অনুরোধ করলো দ্য স্ট্রেঞ্জারকে, আগন্তুক ব্যক্তিকে বলল। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু প্লাস বি অন, তাহলে ইম্পারেটিভ ইনভার্টেড কমাটি কি বসে? টু বসে, তাহলে সেই টুটা তুমি এখানে দিলা, যে টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম, টেক দিস টিকেটস, হি অ্যাডেড দ্যাট, হি মানে কে? টিকেট সেলার, হি
অ্যাডেড দ্যাট, সে আরো যুক্ত করলো দে উইল কস্ট, দে থার্ড পার্সন, কোনো পরিবর্তন হয় না, উইলের পরিবর্তে উড, দে উড কস্ট, দে উড কস্ট 3000 টাকা, এগুলোর দাম 3000 টাকা। তো দে উইল কস্ট 3000 টাকা, এটা কি হয়ে গেল? হি অ্যাডেড দ্যাট দে উইল কস্ট, এটা কি? দে উড কস্ট 3000 টাকা, এগুলোর দাম 3000 টাকা। ঠিক আছে, বুঝছো না বুঝো না, এটা একবার সহজ। বোঝা গেছে না বুঝতে পারো না এটা? বুঝতে হ্যাঁ পারছি। ভাইয়া এটা আছে 2019-এর ঢাকা বোর্ড পিডিএফটা সেশন। দেন, পিডিএফটা দিয়ে পিডিএফ দেন। দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো ভাইয়া। আমরা একটু 23-এর ঢাকা বোর্ডটা করি, চলো। সেলিব্রিটি কোয়েশ্চেন। পিডিএফ পেয়ে যাবো, আমি আজকে দিয়ে দিব তোমাদেরকে এটা। প্র্যাকটিসের, প্র্যাকটিস এবং সলিউশন সহ দুইটাই, প্র্যাকটিস এবং সলিউশন সহ। তোমরা একটু কোয়েশ্চেনটা পড়ো তো সবাই, ঢাকা বোর্ড 23-এর কোয়েশ্চেনটা একটু পড়ো তো সবাই, দেখো তো। বলো কি দিয়ে শুরু হয়েছে এটা? ঢাকা বোর্ড 23, কোন সেন্টেন্স ব্যবহার করা হয়েছে এখানে বলো তো? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, তাই না? ওকে, আমরা একটু ফলো করি তাহলে। হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন? এই কোশ্চেনটা কি আমরা করছি আগে নাকি? এটা কি রিপিটেড কোশ্চেন নাকি করি নাই আমরা এটা? ও, এটা এরকম একটা কোশ্চেন আমরা করছি লাগতেছে, এক্স্যাক্টলি। তাহলে আমরা 22-এর একটা কোশ্চেন করে আসো। 22-এর এই কোশ্চেনও তো করছি আমরা। ওই যে লাঞ্ছনের গল্প, রেস্টুরেন্টে বসে লেখকের সব পকেটের টাকা খরচ করে, একটা একটা আইটেম করে খায় আর বলে যে আমি লাঞ্চে কিছুই খাই না, মনে আছে এটা? এটা করছি ভাইয়া। এটাও করেছি। আচ্ছা, সিলেট বোর্ড করবা? রাজশাহী বোর্ড আছে, সিলেট বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা এই কোশ্চেনটা করতে পারি। এটা রাজশাহী বোর্ড 23-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে, আবার কুমিল্লা বোর্ডও 22-এ আসছে। তো আমার মনে হয় যে এটা তিনটা বোর্ডে যেহেতু আসছে, তো এটা একটু বেশি ইম্পর্টেন্ট, আমরা এইটা করতে পারি। 22-এর দুইটা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড, আবার রাজশাহী বোর্ডেও আসছে এটা। সো দিস ওয়ান ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। চলো আমরা এটা করি। ওকে, আই ক্যান চপ সাম উড টুডে সেড জেরি। জেরি বললো যে আমি আজকে কিছু কাঠ কেটে দিতে পারবো। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, কিন্তু আমার একটা ছেলের আসার কথা অরফানেজ থেকে, এটা বলতেছে ওই মহিলা। তোমরা কি এই গল্প জানো? জেরির গল্প তোমাদের পড়াইছি, ক্লাসে ছিল সবাই, জেরির গল্প তোমাদেরকে পড়াইছি। এই গল্প জানো তোমরা, কাঠ কাটার গল্প? হ্যাঁ ভাইয়া, মাদারের ভাইয়া। ওকে, হ্যাঁ। So, আমি আজকে কিছু কাঠ কেটে দিব, সেইড জেরি। তাহলে জেরি টোল্ড, কিন্তু আমি বললাম যে আমার তো আজকে একটা ছেলের আসার কথা, মানে ওই মহিলা বলতেছে। তো জেরি বলতেছে আমি ওই ছেলে যারে আপনি আসতে বলছেন। তো বলছে তুমি, বাট ইউ আর স্মল, তুমি অনেক ছোট। তো সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড, কাট কাটতে সাইজ কোনো ম্যাটার না, জেরি বলতেছে। অনেক বড় বড় ছেলেরা আছে, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, তারা কাট কাটতে পারে না। তো আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি দীর্ঘদিন ধরে কাট কাটতেছি। সেইড জেরি টু দ্য রাইটার, জেরি বলল ওই লেখিকাকে। সেইড জেরি টু দ্য রাইটার, জেরি কাকে? ওই লেখিকাকে বললো।
তাহলে কথা হচ্ছে কার কার মধ্যে, জেরি আর লেখিকা। কার কার মধ্যে কথা হচ্ছে, স্পিকার লিসেনার কারা, জেরি আর ওই লেখিকা, Writer. রাইটার। গুড। সো জেরি টোল্ড দ্য রাইটার, প্রথমটা, কারণ এটা শুরু হয়েছে অ্যাসার্টিভ দিয়ে। জেরি কোনো প্রশ্ন করে নাই, জেরি টোল্ড দা, প্রথম লাইনে প্যাসেজ ন্যারেশনে সব সময় ক্লিয়ার করে দিবা যে সাবজেক্টকে অবজেক্টকে, সাবজেক্টকে অবজেক্টকে, এটা প্রথম সেন্টেন্সে অলওয়েজ ক্লিয়ার করে দিবা, ঠিক আছে? তো জেরি টোল্ড দা রাইটার দ্যাট আই ক্যান চপ সাম উড, আই ক্যান, এটা কি গেল, হি কুড চপ সাম উড, টুডে থাকলে কি দ্যাট ডে, দ্যাট ডে। তো জেরি টোল্ড দ্য রাইটার, জেরি টোল্ড দ্য রাইটার, কি বললো রাইটারকে, দ্যাট যে আই ক্যান চপ সাম উড, এটা কি গেল, হি কুড চপ সাম উড, এই ক্যান কুড এর উপরে বারবার বেস্ট ফর্ম বসে, চপ চপই থেকে যাবে, সাম উড টুডে, টুডে থাকলে দ্যাট ডে। এবার লেখিকা বলতেছে বাট, কিন্তু আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, কিন্তু আমি তো এতিমখানা থেকে একটা ছেলেকে আসতে বলছি। এখন এই বাট আছে সেন্টেন্সের শুরুতে, যদি বাট অর অ্যান্ড সেন্টেন্সের শুরুতে থাকে এটা আগেই বসে যাবে, বাট দ্য রাইটার, বাট দ্য রাইটার রিপ্লাইড দ্যাট, তো রাইটার উত্তর দিল, বাট দ্য রাইটার রিপ্লাইড দ্যাট আই হ্যাভ এ বয়, তো শি হ্যাড এ বয়, হ্যাভ হ্যাজ থাকলে কি হ্যাড, হ্যাভ বা হ্যাজ থাকলে তো আই হ্যাভ, এটা কে গেল, আই ফার্স্ট পার্সন, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, কথা বলতেছে কে এবার, মহিলা, যে আমি তো একটা ছেলেকে আসতে বলছি। তো আই হ্যাভ, এটা কি গেল, শি হ্যাড, আর এই বাট অ্যান্ড অর যদি সেন্টেন্সের শুরুতে থাকে এটা ফার্স্টে বসে যায়, এখানে বাট আছে এটা আগে বসে যাবে, তারপরে ন্যারেশন শুরু, বাট দ্য রাইটার রিপ্লাইড দ্যাট আই হ্যাভ এ বয়, তো শি হ্যাড এ বয়, সে একটা ছেলেকে আসতে বলছে, কামিং ফ্রম দি অরফানেজ, কই থেকে আসতে বলছে, এতিমখানা থেকে আসতে বলেছে। আচ্ছা, এবার জেরি বলছে আই এম দ্য বয়, বলছে ম্যাডাম আপনি এতিমখানাতে যারা আসতে বলছেন আমি এই ছেলেটা। তো হি রিপ্লাইড দ্যাট, তো জেরি উত্তর দিল, হি রিপ্লাইড দ্যাট, জেরি উত্তর দিল আই এম দ্য বয়, তো কি হি ওয়াজ দ্য বয়, এম ইজারের জায়গায় এম ইজার থাকলে সেটা কি হয়ে যায়, অজয় হয়, তো আই এম দ্য বয়, এটা কি হয়ে গেল, হি ওয়াজ দ্য বয়। জেরি বলতেছে ম্যাডাম আমি আপনার ওই ছেলে। তো এবার ম্যাডাম বলতেছে ইউ তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো অনেক ছোট। তো দ্য রাইটার, দ্য রাইটার আস্কড জেরি, রাইটার জেরিকে, দ্য রাইটার, দেখো আস্কড, দ্য রাইটার আস্কড জেরি ইফ হি, ইউ আছে, ইউ তুমি, দ্য রাইটার আস্কড জেরি ইউ তুমি, তুমি মানে প্রশ্ন করছে তুমি ওই ছেলে যারে আমি আসতে বলছিলাম। তো এটা ইয়েস নো কোয়েশ্চেন, কোনো ডব্লিউ এর অর্থ নাই, তো ইয়েস নো কোয়েশ্চেন সেখানে ইফ বসে। তো ইফ হি, তুমি, বাট ইউর স্মল, কিন্তু তুমি তো ছোট, ঠিক আছে? তো দ্য রাইটার আস্কড জেরি ইফ হি, ইফ হি, এখন এরপরেরটুকু একসাথেও করতে পারো, বাট ইফ হি, বাট ইউ আর স্মল, তো বাট অ্যাডেড দ্যাট, বাট অ্যাডেড দ্যাট ইউ আর স্মল, তো হি অ্যামিজার থাকলে অজয়ের, হি ওয়াজ স্মল। তো দা রাইটার বলতেছে ইউ তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট। তো দ্য রাইটার আস্কড জেরি ইফ হি, সে মানে তুমি, বাট অ্যাডেড দ্যাট, সাথে আরো বললো যে হি ওয়াজ এ স্মল, সে তো ছোট ছিল, ইউ আর স্মল, তো ইউটা কি গেল, হি, জেরি, হি ওয়াজ এ স্মল, সে তো ছোট, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে চেঞ্জ, অবজেক্ট কে, জেরি, জেরির সাথে চেঞ্জ হয়ে কি হলো, হি হইলো। তো ইফ হি, হি ওয়াজ স্মল, বুঝছো না বুঝো না, দ্য রাইটার আস্কড জেরি ইফ হি, বাট অ্যাডেড দ্যাট হি ওয়াজ স্মল, কিন্তু তুমি তো ছোট। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এডেড কেন বুঝছি ভাইয়া, বাট অ্যাডেড কেন, কারণ এইখানে দুইটা সেন্টেন্স, ইউ একটা সেন্টেন্স, এরপরে বিস্ময়সূচক চিহ্ন আছে, আবার ইউ আর স্মল এটা আরেকটা সেন্টেন্স। এবার সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড সেড জেরি, এবার জেরি রিপ্লাইড দ্যাট, জেরি রিপ্লাইড দ্যাট, কি রিপ্লাই দিল, যে সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড, তো সাইজ ডাজেন্ট ম্যাটার, তো ডাজ নট থাকলে ভি অন থাকলে সেটা কি ভি টু এ যায়, সাইজ ডিডেন্ট ম্যাটার, সাইজ ডিডেন্ট ম্যাটার চপিং উড কাটতে, হ্যাঁ।
চপিং উড, কাটতে সাইজ কোনো ম্যাটার না। ঠিক আছে, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, তো হি অ্যাডেড দ্যাট, হি মানে কি জেরি, হি অ্যাডেড দ্যাট সাম অফ দা, এই ডাজ নটে ডিড নট করে দিচ্ছে, এবার হি অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট, তো ডোন্ট আবার কি হয়ে গেল, ডিডেন্ট, বিয়ন থাকলে ভি2, ডিডেন্ট চপ উড, অনেক বড় বড় ছেলেরাও কাটতে পারে না। হি, এখন দেখো হি অ্যাডেড দ্যাট, এবার আবার হি অলসো টোল্ড দ্যাট আই হ্যাভ বিন চপিং উড, এটা কি হয়ে গেল, হি হ্যাড বিন চপিং উড, আই হ্যাভ বিন, এটা কি হয়ে গেল, হ্যাভের জায়গায় জাস্ট একটা হ্যাড, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, বাদ বাকি সবকিছু সেম। আই হ্যাভ বিন চপিং, তো এই বিন চপিং সব সেম, শুধু হ্যাভ বা হ্যাজের জায়গায় একটা হ্যাড। তো হি অলসো টোল্ড দ্যাট আই হ্যাভ বিন চপিং, এটা কি হয়ে গেল, হি হ্যাড বিন চপিং, আমি এখানে আই হ্যাভ বিন মানে আমি কাটতেছি না, জেরি, তো হি হ্যাড বিন চপিং উড, সে কাটতেছে ফর এ লং টাইম। দেখো, তো জেরি বলছে কাটতে সাইজ কোনো ব্যাপার না, অনেক বড় বড় ছেলেরাও কাটতে পারে না, কিন্তু আমি আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম। দেখো তো, এটা কি বোঝা যায় না, যায় না, ক্লিয়ার না, ক্লিয়ার না? দেখলে হ্যান্ডেল করে দেয়। এটা তিনটা বোর্ডে আসছে, তিনটা বোর্ডে এটা এসেছে, কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, একটু কনফিডেন্স রাখো, আর বাসায় বসে নিজেরা আরো প্র্যাকটিস করো, আমি প্র্যাকটিস শিট দিয়ে দিচ্ছি, বাট এই 2 দিনে যা প্র্যাকটিস করলে আমার মনে হয় এরপরে আর প্র্যাকটিস লাগে না। তারপরে কোনো অসুবিধা হলে আমাকে জানাও। কালকে পরীক্ষা আছে, পরীক্ষার সিলেবাস আমি জানাই দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? কালকের পরীক্ষার সিলেবাস আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, লাভ ইউ অল, টেক কেয়ার। কালকে পরীক্ষা রাত 9টায়। ওকে, আল্লাহ হাফেজ, আমি সিলেবাস জানাই দিচ্ছি পরীক্ষার। বাই বাই।